শুভ সকাল সবাইকে। আমি অনন্যা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই? এত সুন্দর দৃশ্য কখনো দেখেছেন? না দেখলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে। আর এই তো আম পাড়তেছি আজকে। আম পেড়ে লবণ মরিচ দিয়ে খাবো ইচ্ছা মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের বাড়িতে আম পাড়া হচ্ছে, যদিও এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। অবশ্যই বিয়ের পর তো শ্বশুর বাড়িতে দাপট বেশি থাকে মেয়েদের, আর বাবার বাড়িতে তেমন দাপট থাকে না, কারণ বাবার বাড়ি পর হয়ে যায়, শ্বশুর বাড়ি আপন হয়ে যায়, নিজের বাড়ি হয়ে যায়। এই তো উপরে গাছে আম পাড়ছে একটা ছেলে, দেখে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক আম ধরেছে। এখন আমরা এগুলো শহরে নিয়ে যাব আচার বানানোর জন্য। আর এত বেশি আম যে পেরে কুল করতে পারতেছে না, মাশাল্লাহ সবাই মিলে আমরা এখন কুড়োচ্ছি। আর আম পাকার সিজনও মনে হয় চলে আসছে, একটু একটু করে দেখলাম যে লাল হয়ে উঠছে। এই বছরে প্রথম আম খাবো, পাকা আম। কাঁচা আম খেয়ে ফেলেছি আরও আগে আপনাদেরকে লাইভে নিয়ে, এখন পাকা আম খাবো। এই তো অনেকগুলো আম নিচে পড়ে আছে, সবগুলো তুলে এখন বস্তায় নিব, দেন এগুলো নিয়ে শহরে চলে যাব আর আশেপাশে সবাইকে দিব। আচার বানানো অনেক প্যারা, এগুলো হচ্ছে অনেক মানে কষ্টের একটা ব্যাপার। অনেক কিছু কেনা, আবার গিয়ে কাটাকাটি করা, অনেক হ্যাসেল হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আর না হলে আমরা একটা আমও খেতে পারবো না, যেহেতু আমরা গ্রামে থাকি না, শহরে চলে যাব। দেন আমটাম সব প্যাকেট করে আমি চলে যাব আমাদের বাড়িতে সবাইকে নিয়ে, কারণ আমরা যেহেতু সন্ধ্যায় হচ্ছে চিরঙে চলে যাচ্ছি আর দুপুরে ওখানে খাবো। কারণ হচ্ছে যে আমাদের এখন রান্না করার কোনো মুড নাই, আর হচ্ছে আমরা এখানকার মেহমানই ধরতে গেলে, যেহেতু আমরা এখানে থাকি না, সব কিছু আমাদেরকে এখানে অ্যারেঞ্জ করতে হয়। আর আমি আম্মুকে ফোন করে বলে দিয়েছিলাম, আম্মু আকিবের জন্য চিংড়ি মাছ ভুনা করেছে, মুরগি রান্না করেছে, কাতল মাছ রান্না করেছে, মানে যেটা হচ্ছে দো পেঁয়াজি বলে। আর এখানে একটা মাংস দিয়ে চনার ডাল রান্না করেছে, তাছাড়া ভাত ছিল, আর একটা ছিল পটল ভর্তা। সব কিছুই আকিবের পছন্দ অনুযায়ী করেছে, জামাই মানুষ বলে কথা। এদিক থেকে মাশাল্লাহ আমার আম্মু অনেক লাকি, কারণ হচ্ছে যে দুইটা জামাই পেয়েছে, কোনো চাহিদা নেই, এই জন্য তাদের আদরের কোনো কমতি থাকে না। তারা একদম এমন পার্সেন্ট যে আসলে হচ্ছে ফ্যামিলিগত একটা ব্যাপার আছে, শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত পরিবারের ছেলেরা কখনো মানে এরকম হয় না। আর শিক্ষিত থেকেও বড় কথা হচ্ছে নৈতিক শিক্ষা, যেটা তারা ফুলফিল পেয়েছে বলে শ্বশুরবাড়িতে এসে ডিস্টার্ব করে না। আর আমি এদিক থেকে বলেছিলাম আইসক্রিম খাবো অ্যান্ড জুস খাবো, আম্মু সেটা বানিয়ে দেয়। এরপর আমার চাচু আমার হাতে এগুলো ধরিয়ে দেয়, যেহেতু আমাদের ফার্মেসি আছে আর ওই জন্য চাচু ওখান থেকে অনেকগুলো এগুলা পায়, দেন হচ্ছে আমাকে চাচু হাতে ধরিয়ে দিল। এছাড়া এগুলো আমার অনেক কাজে আসবে, আর কলমও দিয়েছে অনেকগুলা। ছোটবেলা থেকে যদিও অনেক পেতাম, বাট বিয়ের পর তো আর চাচুর কাছে ওভাবে চাইনি, আজকে বলেছি, চাচু আমাকে একটা চেয়েছে, অনেকগুলা দিয়েছে। আর কলমগুলোর কালার প্রত্যেকটা এত সুন্দর ছিল। আর তো না বুঝে হাতাহাতি করছিল আমার সাথে, একটা ভিডিও করতে দিচ্ছিল না। আর এক একটা কালার দেখেন, ব্লু কালার, গ্রিন কালার, অ্যাশ কালার, যদিও এটা হচ্ছে ডার্ক অ্যাশ। আর এখানে ব্লু আরেকটা ছিল, একটা নেভি ব্লু ছিল, একটা রয়্যাল ব্লু ছিল, আর এখানে ব্ল্যাক ছিল। প্রত্যেকটা কালারই অনেক সুন্দর লেগেছে আমার কাছে, মেরুন হলে আরও একটা ভালো লাগতো, মানে প্রত্যেকটা কালার মিক্সড এখানে। এরপর দেখলাম যে আরাত অনেকগুলা খেলনা নিয়ে বসে গিয়েছে। কিছুদিন আগে হচ্ছে যে আমার ফুফিরা সবাই মিলে, আমার বোনের জামাই সবাই মিলে কক্সবাজার গিয়েছিল। দেন ওখান থেকে হচ্ছে আরাত যেহেতু মানে প্রথম নাতি, আর আরাত যেহেতু ছোটো পার্সনের মধ্যে একজনই, ওর জন্য অনেক কিছু নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম দুলাভাই তো পেলেই হয়। দেখেন আমার জামাইও কোনো দিন এরকম আমার জন্য জিনিস আনে নাই, এত সুন্দর একটা গহনা নিয়ে আসছে। আর ইয়ারিংগুলো যে এত সুন্দর, কক্সবাজারও এত সুন্দর ইয়ারিং অ্যান্ড গহনা সেট পাওয়া যায়, সেটা এটা না দেখলে আমি বুঝতামই না। আর এখানে আম্মুর জন্য শোপিস নিয়ে আসছে একটা। আর এখানে নিয়ে আসছে একটা বাটি কাঠের, যেটার মধ্যে চাইলে তরকারি টরকারি সার্ভ করা যাবে। আমার তো রিক্সাটা বেশ পছন্দ হয়েছে, অ্যান্ড গলার গহনাটাও অনেক বেশি ভালো লেগেছে। আর আরাত তো আরাদের খেলনা নিয়ে অনেক ব্যস্ত, ওর টুপি নিয়ে আসছে, ওর জন্য এত সুন্দর একটা খেলনা নিয়ে আসছে, যেটা মানে খুবই আকর্ষণীয় একটা জিনিস, ওর তো মহা খুশি। দেন এখানে একটা গাড়ি নিয়ে আসছে, এছাড়াও আরও অনেক কিছুই ছিল আমার মানে বেসিক্যালি আমার কক্সবাজারে গেলে এইগুলো চোখেই পড়ে না, কিন্তু উনি যে এটা খুঁজে বের করে নিয়ে আসছে এই জন্য ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস। এই তো এখানে দেখলাম যে চাটনি নিয়ে আসছে, যেটা হচ্ছে রসুনের চাটনি, আমের আচার। আর এখন এই খেলনাগুলো নিয়ে বাইরে চলে যাবে উঠানে খেলতে। আর এটা হচ্ছে আমার আম্মুর বাগান, আপনারা সবাই চিনেন কম বেশি। উল্টা জুতা পরে, না আজকে তো ভালটা পরেছে, ভালটা জুতা পরে এখন পানি ধরবে, পানি দিবে গাছে, একটা না একটা কিছু করবেই বাগানে গিয়ে। আমার আম্মুর একদম মানে কেয়ারটেকারটা খুবই জোস, সব সময় কেয়ার করে, গেলেই গাছে পানি দিবে, মরা গাছেও পানি দিবে, জীবিত হয়ে যাবে 2 দিন পরে। এই তো পানি দিচ্ছিল সুন্দর করে, দেন খেলনা নিয়েও খেলাধুলা করবে। আর ওর বাবাকে কি বলে জানেন, যে বাবা আমি খেলছি তুমি ভিডিও করো,
মাশাল্লাহ, সবাই আমার বাবিটাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। আর এখানে কিউট দুইটা বিড়াল ছানা, যেগুলো হচ্ছে আরাদের, কোথায় লুকিয়ে আছে দেখেন, কোথায় গিয়ে ঘুমাচ্ছে। এখানে একটা আরাদের বেবি আছে। আর এই তো আম্মু বিকালে নুডলস দিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম অনেক পেট ভরা হালকা পাতলা কিছু দিতে। দেন ফাইনালি আমার চলে যাওয়ার পালা। আমি খুব বেশি মিস করছি আমার আম্মু ফুফি সবাইকে, এত বেশি মিস করছি। আমরা যেহেতু গাড়িতে যাব বাসে, এই জন্য দুইটা রিক্সা নিয়ে চলে আসছে। এরপর আরাদের বিদায়ের পালা। এই তো আমরা বাসে উঠে যাই। দেন হচ্ছে আমার এত বেশি গরম লাগছিল, আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম, বাট মনটা খুবই জ্বলতেছিল আম্মুদের জন্য, ফুফিদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।